এগুলো ভাই আমার প্রচুর অভিজ্ঞতা ভাই খাঁচায় মুরগি পালনের, এত পরিমাণ অভিজ্ঞতা। আমি বিভিন্ন খাঁচায় মুরগি পালন করছি। এই খাঁচায় মুরগি পালনের কনসেপ্ট, দেশি মুরগির, এগুলো আপনারা আমার কাছ থেকে দেখছেন। 20টা মুরগির বেশি আপনি করবেন না ভুলেও, আর বেশি করলেই আপনি ঝামেলায় পড়বেন, মনে রাখবেন। আপনার বাজেট যদি 25,000 টাকা থাকে, আপনি যদি সঠিক একটা পরিকল্পনা সাজাতে পারেন, খুবই সুন্দর একটা দেশি মুরগির খামার দিতে পারবেন, খুবই সুন্দর। আপনার পরিকল্পনাটা একদম ক্লিয়ার থাকা লাগবে। যারা একদম নতুন দেশি মুরগির খামার দিতে চান, তাদের তো এই পরিকল্পনা নাই, কারণ তারা তো অভিজ্ঞ না। আলহামদুলিল্লাহ, আমি অনেক বছর ধরে দেশি মুরগি নিয়ে কাজ করতেছি, যার কারণে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা পরিকল্পনা দিতে পারবো। এই যে দেশি মুরগি বাচ্চা, মাশাআল্লাহ দেখেন। আপনারা যারা খামার করতে চান, আপনারা কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করবেন, 25,000 টাকা, কোন কোন খাতে আপনি কয় টাকা খরচ করবেন, আমরা আজকের ভিডিওতে একদম ডিটেলসে বলে দেব। তারপরের ভিডিওতে আপনার বাজেট যদি 20,000 টাকা থাকে, সেটার পরিকল্পনা দেব, 15,000 টাকার পরিকল্পনা দিব, 10,000, 5,000 এবং কি সর্বশেষ 1,000 টাকা দিয়েও একটা কিভাবে দেশি মুরগির ছোট্ট খামার করতে পারবেন সেটার পরিকল্পনা দিব। সবাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তার পাশাপাশি আপনাদের কোন জেলায় কার বাড়ি একটু কমেন্টসে বললেন, আমি ওই জেলার বিষয়েও ভিডিও করবো, যে ওই জেলাতে কোন বয়সের কোন মুরগিটা বিক্রি করলে আপনি খুব সহজেই প্রফিট করতে পারবেন। সবার আগে হচ্ছে 25,000 টাকায় আপনি খাতার মধ্যে লাগবেন, আমি যেগুলো বলবো আপনাকে সব খাতায় নোট করবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। 25,000 টাকা আপনি সবার আগে মুরগির পিছনে খরচ করবেন। এখন আপনি কোন বয়সের মুরগি কিনবেন, এটা হচ্ছে মেইন প্রশ্ন। আপনারা অনেকেই চাবেন শর্টকাট পথ। শর্টকাট পথ কোনটা? আমি ডিমের মুরগি কিনবো, ডিম পারবে, বাচ্চা ফুটাবো, প্রফিট হয়ে যাবে। এই শর্টকাট পথে আপনারা কখনোই যাবেন না ভাই, এই শর্টকাট পথটা অনেক খারাপ। কারণ আমি বিগত 7-8 বছর ধরে এই মুরগি নিয়ে কাজ করছি, আমি বহুত শর্টকাট পথ ধরছি। এই শর্টকাট পথে আমার যত ক্ষতি করছে। ঠিক আছে, আপনি যে কাজ করবেন, কোনো রকম ডিমের মুরগি কিনবেন না বাজার থেকে, এটা সবচেয়ে বড় ভুল। আপনি 1.5 থেকে 2 মাসের দেশি মুরগি কিনবেন, বাজার থেকে কিনেন, খামার থেকে কিনেন, যেখান থেকে কিনেন, 1.5 থেকে 2 মাসের। আর এই 1.5 থেকে 2 মাসের কয়টা মুরগি কিনবেন? মুরগি কিনবেন 20টা। 20টার ভিতরে আপনার 4টা থাকবে মুরগ, 16টা থাকবে মুরগি। 4টা মুরগ, 16টা মুরগি। 1.5 থেকে 2 মাসের মুরগি বাংলাদেশের যে কোনো প্রান্তে 250 থেকে 300 টাকার ভিতরে আপনি ভাই কিনতে পারবেন, চোখ বন্ধ করে। 250 থেকে 300 টাকা, ধরেন 300 টাকায় ধরলাম। 20টা মুরগির দাম আসে আপনার 6,000 টাকা। 25,000 টাকা থেকে আপনি 6,000 টাকা মুরগি কিনলেন, আপনার কাছে টাকা আছে 19,000। 19,000 টাকা আপনি আপাতত এক সাইড করে থন। আপনার এই যে 20টা মুরগি কিনবেন, 4টা মুরগ, 16টা মুরগি। কেন আমি 1.5-2 মাস বললাম, এটা কারণটা হয়েছে, এই 1.5-2 মাসের মুরগিটা আপনি যে সময় এক জায়গায় আটকাবেন বা খাঁচায় পালন করবেন, এর ডিমে আসতে আরো 2.5 মাস লাগবে। তো এই যে 2.5 মাস দীর্ঘ একটা সময়, এর ভিতরে আপনি এই মুরগিটাকে ডিমের জন্য কাউন্সিলিং করতে পারবেন। ডিমের জন্য কাউন্সিলিং কি? মানে এই মুরগিটা যে সময় ডিমে যাবে, সেই জন্য সঠিক পরিমাণ ডিম পারে, সেটা করার জন্য আপনার তাকে সঠিক খাবার দেওয়া লাগবে, সঠিক মেডিসিন দেওয়া লাগবে, লাইটিং, কত ঘন্টা সে লাইটের ভিতরে থাকবে, কত ঘন্টা সে ঘুমাবে, এটা একটা নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা ইনশাল্লাহ পরে কখনো ভিডিওতে শেয়ার করবো না। যদি এরকম নিয়মগুলো আপনারা জানতে চান, অবশ্যই কমেন্টসে বলবেন, তাহলে আমি যে বিষয়টা বেশি কমেন্টস করবেন আপনারা, আমি ওই বিষয়টা নিয়ে ডিটেলসে ভিডিও করব। তো আপনি এই যে 2-2.5 মাস সময় পাবেন, একটা দীর্ঘ সময়, এর সঠিক খাবার, সঠিক মেডিসিন, কৃমির ডোজ, ভ্যাকসিন, এগুলো সব নিয়ম মতো করে ডিমে নিতে পারবেন। আপনি যে সময় এই নিয়মগুলো ফলো করে ডিমে নিবেন, এই মুরগিটা চমৎকার ডিম পারবে। এখন আপনি যদি ডাইরেক্ট ডিমের মুরগি কিনে একটা খাঁচায় আটকায়া দেন বা একটা ঘরে আটকান, এই মুরগিগুলো ছোটবেলা থেকে বাইরের প্রাকৃতিক পরিবেশে ঘুরে অভ্যাস, হঠাৎ করে তাকে যে সময় একটা ছোট জায়গায় আটকা দিবেন, সে সঠিক পরিমাণ ডিম পারবে না, সে মারামারি করবে, সে খাবার খাবে না, দ্রুত তাকে রোগবালাই ধরবে। এই মুরগিটার কোনোদিন ভ্যাকসিন দেওয়া ছিল না, কোনোদিন কৃমির ডোজ ছিল না, তো এগুলো পারফরমেন্স কখনোই ভালো হয় না। এই জন্য আপনারা সবার আগে যে গুরুত্বপূর্ণ কাজটা করবেন, 1.5 থেকে 2 মাসের মুরগি কিনবেন, বাজার থেকে কিনেন, খামার থেকে কিনেন, যেখান থেকে কিনেন, কেনার পরে একে সঠিক নিয়মে ডিমের জন্য কাউন্সিলিং করবেন। ওকে, মুরগি সাবজেক্ট শেষ। আপনার 25,000 টাকার ভিতরে 20টা মুরগির বেশি আপনি করবেন না ভুলেও, আর বেশি করলেই আপনি ঝামেলায় পড়বেন, মনে রাখবেন, নতুন অবস্থায়। তারপরে কাজ হচ্ছে, আপনার কাছে 19,000 টাকা আছে। এখন আপনি ভাই এই 19,000 টাকা কোন পারপাসে কিভাবে খরচ করবেন, এইটা ডিসাইড করবেন আপনি। আপনি কি ভাই ঘর আছে? আপনি কি
ঘরে আটকায় মুরগি পালবেন, যেমন এই যে আমার একটা ছোট্ট একটা ঘর আছে, আপনি কি এমন ঘরে আটকায়া ডিমের মুরগিটা পালবেন? আমার অ্যাডভাইস হবে সবচেয়ে বেস্ট খাঁচার ভিতরে। যেমন আমার খাঁচা আছে, চলেন একটু দেখাই। এই খাঁচার ভিতরে, বা আমরা কয়েকদিন পরে খাঁচার মিশিং বসাবো, সেখান থেকেও আপনারা খাঁচা নিতে পারেন, বা আপনি অন্য কারো কাছ থেকে নেন খাঁচা। অনেকে মনে করবো যে ভাই আপনি মনে হয় খাঁচা বেচার ধান্দামি। না ভাই, আমি একদম আরো 3-4 বছর আগের থেকে বলতেছি ডিমের মুরগি খাঁচায় পালবেন, ডিমের মুরগি খাঁচায় পালবেন। কারণ ডিমের মুরগি খাঁচায় সব থেকে ভালো পারফরমেন্স দেয়, সব থেকে বেশি ডিম পারে, সে খাইবো আর ডিম পারবো, তার কোনো রকম কুচু ভাব থাকবো না। এই যে মুরগি দেখেন, আমার মুরগি ভাই ধুমায়া ডিম পারতেছে, আজকে 2.5-3 মাস হয়ে গেছে গা, কোনো রকম কুচু কোনো কিছু আপনার হয় না, খালি ডিমে পারতেছে, ডিমে পারতেছে। তো এই খাঁচার ভিতরে প্রচুর ডিম পারে মুরগিটা। এই জন্য অবশ্যই ডিমের মুরগি আটকায় না পাইলা খাঁচায় পালবেন। খাঁচার বাজেট কত টাকা আপনার? খাঁচার বাজেট যদি কাঠের খাঁচা নিজে বানান অল্প খরচ হবে, যদি লোহার খাঁচাটা বানান 10,000 টাকা বাজেট যাবে আপনার 20টা মুরগির জন্য। মুরগের খাঁচা এবং মুরগির খাঁচা সঠিক নিয়মে হওয়া লাগবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। মুরগের খাঁচা এমন করে বানান লাগবে, ওই মুরগের খাঁচার ভিতরে যে সময় মুরগি দিবেন সে যেন সঠিকভাবে মিট করতে পারে, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। খাঁচা বানাইলেন, মুরগির খাঁচা আপনি যেমন মন চাই বানাইতে পারেন, তারপরে মুরগির খাঁচা বানানোর একটা নিয়ম আছে। এই খাঁচার বিষয়টায় কোন খাঁচা কোন নিয়মে কিভাবে বানাবেন, আমাদের কাছে এই সপ্তাহে খাঁচার মেশিন বসলে আমরা এটার বিষয়ে আপনাদেরকে ভিডিও দেবো, যে ভাই খাঁচাগুলো আপনারা আমার তো না যে কোনো জায়গাতে নেন, এইভাবে মুরগের খাঁচার সেট হবে, এই উচ্চতা হবে মুরগের খাঁচার, মুরগির খাঁচার এই রকমের উচ্চতা হবে, মুরগির খাঁচার পায়ের নিচে এই যে এই গ্যাপ কয় ইঞ্চি দিবেন, এই গ্যাপের মধ্যে দেখেন আমি নেট ইউজ করছি। কেন নেটটা ইউজ করলাম? প্রত্যেকটা জিনিসের ভাই কারণ আছে। এই যে দেখেন একটা মুরগের খাঁচা আছে, নেট ইউজ করছি, নিচে কিন্তু আছে, তারপর নেট ইউজ করছি, এই খাঁচাটা সঠিক নাই। তারপরে কেন এই নেট, কেন নেটটা ইউজ করবেন, এইগুলো ভাই আমার প্রচুর অভিজ্ঞতা ভাই খাঁচায় মুরগি পালনের, এত পরিমাণ অভিজ্ঞতা, আমি বিভিন্ন খাঁচায় মুরগি পালন করছি। এই খাঁচায় মুরগি পালনের কনসেপ্ট, দেশি মুরগির, এগুলো আপনারা আমার কাছ থেকে দেখছেন। এই জন্য আমি আপনাদেরকে একটা সঠিক পরিকল্পনা দেবো যে আপনারা মুরগির খাঁচা কেমন হবে, মুরগের খাঁচা কেমন হবে, এবং এইগুলোর ভিতরে আপনারা কিভাবে মিট করাবেন, কি করাবেন, ইনশাল্লাহ এগুলো সামনে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব। এখন হয়তো বা আমরা কাজের ঝামেলায় দিতে পারতাছি না, তাহলে আপনি যদি খাঁচায় ডিমের মুরগি সেট আপ দেন 10,000 টাকা খাঁচার জন্য সরাইয়া দেন, 20টা মুরগির জন্য আমরা 10,000 টাকা বাজেট ধরছি, প্রত্যেকটা খাঁচায় আমরা 500 টাকা করে ব্যয় ধরছি সর্বোচ্চ লেভেলের। কাঠের খাঁচায় অনেক খরচ কম হয়, এই জন্য এগুলো আমি আপনার কাঠের খাঁচা বানাই আনছি। এই আপনার এই খাঁচার দাম পড়ছিল আমার সম্ভবত 8,000 টাকা, না আরো কম নয়, অনেক কম পড়ছিল, আমার দামটা খেয়াল নাই। তো আপনারা 20,000 টাকায় আশা করি 20টা মুরগির খাঁচা পাওয়া যাবে। এটা খাঁচার কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে, আপনার খাঁচার তারটা কি বিএসআরএম নিবেন, না 4 তারা, না লোকাল তার নিবেন, ওটার উপরে খাঁচার দামটা ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে যদি আপনার 10,000 টাকা খাঁচার পিছনে দেন, আপনার কাছে টাকা থাকবে ভাই 9,000। এই 9,000 টাকা মুরগির খাবার খরচ লাগবে। 3 মাসের মুরগি কিনলে একটা মুরগি ডিমে নিতে সর্বোচ্চ 150 টাকা আপনার খরচ হবে। প্রত্যেকটা মুরগির পিছনে যদি 150 টাকা করে খরচ করেন, 20টা মুরগির পিছনে 3,000 টাকা আপনার খরচ হবে ডিমে নিতে নিতে। তো আপনার 9,000 টাকা থেকে 3,000 টাকা চলে গেলে 9,000 টাকা থেকে 3,000 টাকা খরচ করলে আপনার কাছে টাকা থাকবে 6,000। এখনই সেই 6,000 টাকা আপনি কি করবেন? 6,000 টাকা যে আপনি, এটা আপনি ডিসাইড করা লাগবে যে আমি এই 6,000 টাকার ভিতরে ইনকুবেটর কিনবো একটা কম দামে ম্যানুয়াল, 1,800 থেকে 2,000 টাকায় 100 ডিমের মেশিন পাওয়া যায়, আমি সেই মেশিনটা কিনবো। 2,000 টাকা যদি চলে যায় মেশিনে, আপনার থাকবে হচ্ছে আরো 4,000 টাকা। ভাই এই 4,000 টাকা আপনি কি এই মুরগি পালন করলে, যদি আপনি খাঁচা নেন অবশ্যই একটা ঘর লাগবে। এখন ভাই ঘর করতে আপনি খাঁচার ভিতরে যে সময় মুরগি পালন করবেন, এই দেন ভাই আমি বাঁশ দিয়ে একটা ঘর করে লাইছি, সাইডে খুঁটি ইউজ করছি। যদি আমার নিজের বাঁশ থাকতো, আমি জাস্ট উপরে ত্রিপাল দিয়া বাঁশ দিয়ে একটা ঘর করে ফেলতাম। কারণ 20টা মুরগির জন্য খাঁচা বসাইতে ছোট্ট একটা ঘর লাগবে, বা আপনি এই 20টা মুরগি আপনার বারান্দায় যে কোনো জায়গায় সেট দিতে পারবেন। এই জন্য আমি এই 20টা মুরগির জন্য কোনো রকম ঘর সাজেস্ট করতেছি না। যদি আপনি ঘর বানান ভাই খুব বেশি খরচ পড়বে না, তবে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমার এই ঘরটা অলওয়েজ ঠান্ডা থাকে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আপনি যে সময় আপনার 20টা মুরগির খাঁচার সেট দিবেন, যেই নেই দেন ভাই, যেখানেই দেন, ঘর ঠান্ডা হওয়া লাগবে, ঘরের যেন টেম্পারেচার ঠান্ডা থাকে, না হলে আপনার
লস, একদম ডাইরেক্ট লস খাবেন। শুধু গরমের জন্য আপনার খামারটা লস হবে। এই জন্য আপনারা ঘর আপনাদের মন মতো ভাই ডিসাইড করেন। 20,000 4,000 টাকার ভিতরে এখন আপনি এটা কোন পারপাসে খরচ করবেন, আরো কি টাকা অ্যাড করবেন না কি করবেন। আমার কাছে যদি ভাই 25,000 টাকা থাকতো, আমি যে কোনো একটা জায়গা, এমন জায়গা, একটা ঠান্ডা জায়গা সিলেক্ট করে এমন বাঁশ দিয়া ত্রিপাল দিয়া ঠান্ডা জায়গায় একটা ছোট্ট একটা ঘর করে ফেলতাম। তারপরে হইছে কি আপনি বাচ্চা ফুটাবেন, এখন হইছে কি আপনার লোকেশন কোথায়, এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ। আপনি কি বাচ্চাটা জিরো বাচ্চা 1 মাস বড় করে কি বিক্রি করে দিবেন, না আপনার এলাকাতে ছোট বাচ্চারও ভালো চাহিদা আছে। যেমন ছোট বাচ্চার চাহিদা নবাবগঞ্জ, দুহার, মুন্সিগঞ্জ এইসব এলাকাতে ছোট বাচ্চার প্রচুর চাহিদা থাকে। ব্রুডিং করলেন ছোট্ট একটা জায়গায়, এখানে এই 10 দিন ধরে দিলেন, এরপরে এই বাচ্চাটার ওই 10 দিনে বাচ্চাই বিক্রি করে দেওয়া যায়। যদি আপনি ছোট জায়গায় বড় করেন তাহলে তো আপনার ঘরের প্রয়োজন নাই, যে কোনো একটা জায়গায় ব্রুডিং করতে পারবেন। আমি যদি মনে করেন যে না আমার মুরগিটা একটু বড় করে বেচলে এটার প্রফিটটা অনেক ভালো পাওয়া যায়। এই ছিল 25,000 টাকার পরিকল্পনা। আপনি একটু কমেন্টসে বললেন যে ভাই এই পরিকল্পনার লগে এই জিনিসগুলো অ্যাড করলেও ভালো হইতো, বা বাজেট আর একটু বাড়ায় এমন একটা ঘর তুললে, যেমন আমি ছোট্ট একটা ঘর তুলছি, এগুলো ঘর তুললে ভাই খুব বেশি টাকা খরচ হয় না বাঁশ দিয়া। এগুলো আপনারা কমেন্টসে অ্যাড করেন। আশা করি এই ভিডিওতে আপনি অন্তত একটা ধারণা পাইছেন যে আমার এই কাজগুলো করার লাগবে। সেকেন্ড হচ্ছে আপনার এই আমরা এরপরের ভিডিওতে 20,000 টাকা একটা পরিকল্পনা দেবো না। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, মুরগি কিন্তু ভাই 20টা, মুরগ 4টা, মুরগি 16টা।